নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের জানাতে চলেছি 2026 সালের জুলাই মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 27 তারিখ সোমবার দিনের বিশেষ ভাগ্যফল সম্পর্কে। আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার 19তম অক্ষর এস দিয়ে শুরু হয় বা বাংলার দন্তস্ব অথবা তালবস্য দিয়ে শুরু হলে আজকের দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে। এই দিন কি কি রাশিতে পরিবর্তন ঘটবে, কোন কোন দিক থেকে পজিটিভিটি এবং কোন কোন দিক থেকে নেগেটিভিটি রয়েছে, প্রত্যেকটি বিষয় আমি আপনাদের বিস্তারে জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার প্রিয় মানুষ যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারেন। ভিডিওতে বলা প্রত্যেকটি কথা নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজি তথ্য অনুসারে একদম সত্য কথা। যারা নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন তারাই একমাত্র ভিডিওটি দেখবেন, অন্যথায় যারা বিশ্বাস করেন না তারা ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমেই স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের মূলত এস নামের মানুষদের দৈনিক ভাগ্যফল সংক্রান্ত এই চ্যানেলে আপলোড করা হয়। যদি আপনার নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়ে থাকে কিংবা আপনার ফ্যামিলির বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কারোর নামের প্রথম অক্ষর যদি দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। 27 তারিখ দিনটি হলো সোমবার দিন। বলতে গেলে 2026 সালের জুলাই মাসের একদম শেষের দিকেই চলে এসেছি। 27 তারিখ দিনটি সোমবার মানেই সূর্যদেবের প্রভাব সেখানে বেশি থাকবে। সূর্যের প্রভাব মানে আরও প্রত্যেকে নিজেদের মধ্যে নতুন আত্মবিশ্বাস, ধৈর্য এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার মতো দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ থাকবেন, যার ফলে জীবনে নতুন নতুন সম্ভাবনাগুলি আরও নিজেদের মধ্যে গড়ে তুলতে পারবেন। যে কাজগুলি এতদিন ধরে আটকে ছিল সেই কাজগুলি নতুন করে আবার ভাগ্যের দিশা দেখতে পাবেন। যেখানে আপনাদের অর্থ এতদিন ধরে আটকে ছিল কিংবা কাউকে অর্থ ধার দিয়েছিলেন কিন্তু তার থেকে ফেরত পাওয়ার কোনো আশাই দেখতে পাচ্ছিলেন না, সেখান থেকে নতুন আশার আলো দেখতে পাবেন। এছাড়াও আজকের দিনে বুধের প্রভাব থাকবে অত্যন্ত। বুধ মানে যোগাযোগ ব্যবস্থা উন্নত, যার ফলে আপনাদের যে কোনো যোগাযোগ ব্যবস্থা আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার প্রেমিক প্রেমিকার সাথে কিংবা আত্মীয় স্বজন যাদের সঙ্গে বহুদিন ধরে কোনো ইগো বা মনোমালিন্যতার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল, কথা বন্ধ হয়ে গিয়েছিল, সেই দিক থেকে আপনাদের নতুন করে শুরু হওয়া একটি সুযোগ আপনারা দেখতে পাবেন। সম্পর্কে নতুন করে তৈরি করার একটি ভালো সুযোগ আপনারা পাবেন। এছাড়াও এস নামের মানুষেরা যারা প্রতিনিয়ত জীবনে স্ট্রাগল করে যাচ্ছেন তাদের জীবনে বর্তমানে শনির প্রভাব অত্যন্ত কম থাকবে, যার ফলে আপনারা যে কার্যগুলি করবেন ভেবেছিলেন সেই কার্যগুলি বিনা দ্বিধায় করতে পারেন, যাতে আপনাদের জীবনে কোনো রকম বাধা আসবে না। এই সময় কেরিয়ারে পরিবর্তন আসতে পারে অনেক বেশি, টাকা পয়সার উন্নতি ঘটতে পারে, কিন্তু এর জন্য পরিশ্রম লাগবে অনেক বেশি। পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। আচ্ছা, আপনাদের সরাসরি নিউমেরোলজিতে যে বর্তমান সেই সম্পর্কে বলি। নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, যদি কোনো কার্য বা স্টার্ট আপ, যে কোনো বিজনেস বা যে কোনো দিক যা প্রধানত আপনাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যেতে পারে, যদি আপনি তা শুরু করেন তাতে আপনি পজিটিভিটি পাবেন, কিন্তু সেটা সফল হবেন। কিন্তু এর সফলতার একটি দিক রয়েছে, আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম শব্দটি ছাড়া আপনি কোনোভাবেই সফল হতে পারবেন না। হয়তো শুরু করেও ফেললেন এবং 2-4 দিন যাওয়ার পর আপনার আর সেই ইচ্ছা করছে না সেই কাজ করতে, তখন গিয়ে সমস্যা হয়ে দাঁড়াবে আপনার জন্য। আপনাকে কর্ম করতে হবে, কর্মের প্রতি এগিয়ে যেতে হবে প্রতিনিয়ত, তবেই আপনি তার সঠিক ফল পাবেন। আশা করছি বিষয়টি সম্পর্কে বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, এই বিষয়টি খেয়ালে রেখে কার্য করবেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এই বিষয়গুলি কিভাবে বলা সম্ভব, তাহলে বলি। নিউমেরোলজি থেকে রাশি সম্বন্ধে বহু তথ্য বলা যায়, যেমন এস নামের মানুষের মূল গ্রহ হলো বৃহস্পতি, কেতু, শনি এর সঙ্গে সম্পর্কিত থাকবে। পরিশ্রম করতে হবে কর্মে অনেক বেশি এবং ক্ষতি হবে স্বাস্থ্যের ক্ষেত্রে। কেতুর প্রভাব থাকবে আপনার উপর, যার কারণে স্বাস্থ্যগত ক্ষতি, কোমরে ব্যথা পাওয়া অথবা শারীরিক বিভিন্ন অশান্তি, অসুস্থতা আপনার সাথে আসবে। এমন কোনো অসুস্থতা হঠাৎ করে আসতে পারে, তার জন্য বড় খরচার প্রয়োজন লাগবে।
যা আগে কখনো হয়নি। এই নিয়ে কিন্তু বিভিন্ন দিক আপনার কাছে আসতে পারে এবং দায়িত্ব পালন করবেন এবং কার্য সম্পন্ন করবেন। তবেই আপনি আপনার কর্মে উন্নতি করতে পারবেন। এই সময় আপনার মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এবার বলবো এস নামের মানুষদের অর্থনৈতিক ব্যাপারে। এস নামের মানুষেরা যারা বহুদিন ধরে অর্থনৈতিক কারণে বিপদগ্রস্ত ছিলেন, অর্থনৈতিক দিক থেকে নানা রকমের বিপদে পড়েছিলেন, তাদের বর্তমানে একটু সুখের দিন আসতে চলেছে। এস নামের মানুষদের বর্তমান অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন দিকে অর্থের খোঁজ পাবেন। চাকরি নিয়ে যে সমস্ত এস নামের মানুষেরা আশায় ছিলেন, তাদের বর্তমানে আশা নিরাশা হবে না। বেসরকারি ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের চাকরির দিশা দেখতে পাবেন। এছাড়াও সরকারি ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যে কোনো রকম বেসরকারি ক্ষেত্রে কিন্তু এস নামের মানুষদের নিয়োগ খুব তাড়াতাড়ি হয়। এছাড়াও এস নামের মানুষেরা যারা প্রধানত বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য বলবো বিদেশ ভ্রমণ যদি কাজের সূত্রে হয়ে থাকে সেটা কিন্তু বিপদগ্রস্ত রয়েছে, যেখানে গিয়ে আপনারা তেমন কোনো সুযোগ সুবিধা বর্তমান করতে পারবেন না। কিন্তু যদি ভ্রমণকালীন কোনো ব্যাপার হয়ে থাকে তাহলে বর্তমান সময়টা অত্যন্ত শুভ। আমাদের জীবনে এমন কিছু সময় আছে যখন মনে হয় সমস্ত কিছু ঠিকঠাক, কিন্তু তাও কোনো একটি অদৃশ্য বাধার কারণে প্রত্যেকটি কাজে আমরা বিফল হচ্ছি। কিছুতেই সেই কারণটা আমরা বুঝতে পারি না, যে কারণে আমাদের সমস্ত পথে বাধা সৃষ্টি হচ্ছে। তেমন একটি সময় হলো আজকের সময়টি। আপনারা দেখবেন আপনাদের চারপাশের প্রত্যেকটি কার্য পারফেক্ট আছে, কিন্তু তবুও নিজেরা নিজেদের লক্ষ্য পৌঁছাতে পারছেন না। এর মূল কারণ হলো নিজের ভেতরে আত্মবিশ্বাস। এস নামের মানুষদের আত্মবিশ্বাসের প্রবণতা অনেকটাই কম, ফলে এরা প্রতিনিয়ত নিজের জীবন থেকে লক্ষ্য থেকে সরে যায়। একবার বিফল হওয়ার পর আপনাদের বারবার চেষ্টা করতে হবে উঠে দাঁড়ানোর জন্য। কিন্তু আপনারা যদি বিফল হওয়ার ভয়ে বারবার পিছিয়ে যান, নিজেকে সরিয়ে নেন, তাহলে কিন্তু কখনোই আপনারা নিজের জীবনে উন্নতি করতে পারবেন না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এস নামের মানুষদের বর্তমান আপনাদের একটি কঠিন পরিস্থিতি তৈরি হতে চলেছে, যে পরিস্থিতিতে আপনাদের নিজেদের ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরিস্থিতিকে কি করে হ্যান্ডেল করতে হবে সেটা আপনাদের শিখতে হবে। যদি আপনার প্রত্যেকটি পরিস্থিতিকে নিজের দুর্বল বলে মনে করেন, তাহলে কখনোই আপনারা নিজের জীবনে উন্নতি করতে পারবেন না। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওর মূল বিষয়বস্তু হলো এস নামের মানুষদের 2026 সালের 27 তারিখ জুলাই মাসের এই দিনটির বিশেষ ভাগ্যফল। এবার আপনাদের বলবো আজকের দিনে শুভ রং। প্রধানত সোমবার মানে সোনালী রং সব থেকে বেশি শুভ। এছাড়াও লাল এবং কমলা এস নামের মানুষদের জন্য অত্যন্ত পজিটিভ ভাইব নিয়ে আসছে। আজকের দিনে শুভ সময় হলো সকাল 6টা থেকে 8টা পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে 8টা 45 মিনিটের মধ্যে যে কোনো কার্য করলে আপনাদের পারফেক্ট হবে। যদি আপনারা কোনো ডিসিশন মেকিং এর কাজ করেন, অন্য যে কোনো কার্য করেন, তাতে আপনারা অনেক পজিটিভিটি পাবেন। আজকের দিনে শুভ সংখ্যা হলো 12। এই সংখ্যাটি অত্যন্ত পজিটিভ। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওতে প্রত্যেকটি বলা কথা নিয়ে যদি আপনাদের মনে কোনো সংশয় জাগে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।